আসসালামু আলাইকুম। আজ এমন এক সত্য নিয়ে কথা বলবো যা হয়তো অনেকের রাতের ঘুম কেড়ে নেবে। শহীদ শরীফ ওসমান হাদী ভাই, যিনি সবসময় ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আজ তার হত্যাকারীকে নিয়ে চলছে এক গভীর রাজনীতি। আপনারা জানেন, হাদী ভাইয়ের হত্যাকারী ভারতে ধরা পড়েছে, কিন্তু এরপর থেকেই শুরু হয়েছে অদ্ভুত সব নাটক। বাংলাদেশের মিডিয়ায় ওখানে একটা কিছু পেলেই সেটাকে নিয়ে বড় ধরনের ইয়ে শুরু করে দেয়। ওটাকে তদন্ত নেই, কোনো কিছু নিয়ে একটু কথা শুনলে সেটাকে ভাইরাল করে দেয়। তো খবর আসছে, কিন্তু মূল সত্যটা কোথায়? আমাদের দেশের প্রশাসন কেন আজও চুপ? কেন ভারতের রিমান্ড থেকে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো দৃশ্যমান তৎপরতা নেই? আমার সন্দেহ হচ্ছে এই ঘটনাকেই ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। হাদি ভাই যাদের চক্ষু ছিলেন, তারা কি এখন প্রশাসনের আড়ালে বসে রাজনৈতিক ফায়দা লুটছে? সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে, আর পদ্মার আড়ালে চলছে কোটি কোটি টাকার লেনদেন। এই হত্যাকাণ্ডের পেছনে কি দেশের বড় কোনো ক্ষমতাশালী গোষ্ঠী জড়িত, যারা চায় না হাদি ভাইয়ের খুনিরা বাংলাদেশে আসুক এবং তাদের নাম ফাঁস হয়ে যাক? আপনারা এ নিয়ে কি বলার আছে, আপনারা বলুন। আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন। বড় শক্তির কাছে কি আমরা জিম্মি? আমরা বিচার চাই। আমরা চাই হাদি ভাইয়ের হত্যাকারীকে বাংলাদেশে এনে কঠোর শাস্তি দেওয়া হোক এবং মূল ঘটনা বের করা হোক। এই ষড়যন্ত্রের শেষ কোথায় তা আমরা দেখে ছাড়ব। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সত্যি ছড়িয়ে দিন। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী ধরা পড়লো কেন তাকে দেশে আনা হচ্ছে না এখন?